বাংলাদেশের মানুষ তো মার্কাকে ভোট দেয়। গণভোটের মার্কাকে আমরা বারবার বলছি, গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ব্যালটে যেটা সুস্পষ্টভাবে থাকবে সেটা হচ্ছে লেখাও থাকবে, হ্যাঁ, পাশে আবার টিক চিহ্নও দেওয়া থাকবে। বাংলাদেশের সঙ্গে জড়িত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার জায়গাটা পৌঁছতে হলে আমাদের যে দরজাটা খুলতে হবে তার চাবিটা জনগণের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আগামীতে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবেন সেটা নির্ধারিত হবে জনগণের কাছে। যে ব্যালট দেওয়া হবে তা সাদা ব্যালট, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করুন। আপনারা যারা প্রজাতন্ত্রের কর্মকর্তা এবং কর্মচারী, আপনারা যখন ভোট দিতে যাবেন, আপনারা অবশ্যই ভোট দিতে যাবেন, অবশ্যই আপনাদের কারো কারো প্রতি কর্তব্য থাকবে। সেটা আপনারা প্রকাশ্যে বলবেন না, বলতে পারবেন না, কিন্তু আপনারা তো ভোট দেবেন, কাউকে কাউকে ভোট দেবেন। এটা হচ্ছে 5 বছরের জন্য। গোলাপি ব্যালটে যেটা সেটা হচ্ছে অন্তত পক্ষে 5, 10, 15 বছরের জন্য রাষ্ট্রের দিক নির্দেশনা। কে ক্ষমতায় আসবে সেটার সাথে সংশ্লিষ্ট না। আপনি যাকে প্রার্থী হিসেবে ভোট দেবেন, ব্যক্তিকে অনেক বিবেচনা ভোট দেবেন। আপনি একটি দলকে পছন্দ করেন, তাদের মনোনীত, অথবা মানুষটা ভালো, লোকটা সৎ, এলাকায় থাকবে, আমাদের সাহায্য করে, বিপদে খুঁজে পাওয়া যায়, অনেক বিবেচনার থেকে ভোট দেবেন। এটাই স্বাভাবিক, প্রত্যেকেই সেভাবেই। কেউ কেউ প্রশ্ন করেছেন আমাদের কাছে যে বাংলাদেশের মানুষ তো মার্কাকে ভোট দেয়, তো গণভোটের মার্কাকে আমরা বারবার বলছি, গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। কারণ বাংলাদেশের অনেকেই বলে যে নিরক্ষর মানুষ বা অথবা বিভিন্ন কারণে হয়তো বুঝতে পারছেন না, যে কারণে ব্যালটে যেটা সুস্পষ্টভাবে থাকবে সেটা হচ্ছে লেখাও থাকবে, হ্যাঁ, পাশে আবার টিক চিহ্নও দেওয়া থাকবে। আপনাকে অনুপ্রাণিত করতে হবে যে আপনি টিক চিহ্নের উপর স্থির হবে। অতএব মার্কারই সেটা নয়, মার্কা আছে, এবং সেই মার্কার জন্য আপনারা সকলে মিলে যদি বোঝা, মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা না থাকলে জীবন বাজি রেখে মানুষ লড়াই করে একটি ফ্যাসিবাদী সরকারের পরাজয় ঘটাতে পারত না। দেশি এবং বিদেশি বহু শক্তি সাবেক ফ্যাসিবাদী সরকারের পক্ষে ছিল, কিন্তু তারপরে টেকে নাই, কারণ মানুষ চায় না। মানুষ পরিবর্তন চেয়েছে এবং এই ব্যবস্থায় আর ফিরে যেতে চায় না। বাংলাদেশের সঙ্গে জড়িত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনার জায়গাটা পৌঁছতে হলে আমাদের যে দরজাটা খুলতে হবে তার চাবিটা জনগণের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। সেই চাবি দিয়ে দরজা খুলে আসুন, আমরা একটা সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে অগ্রসর হই।